নমস্কার। আজ আমি বলবো আজে বাজে চিন্তা বন্ধ করার উপায়। দেখুন, যারা এই অ্যাংজাইটিতে আছেন তারা সবাই কষ্টে আসছেন, এটা 100% সত্য। কিন্তু অ্যাংজাইটিতে একদম তাড়াহুড়ো করবেন না, ভয় পাবেন না। আপনি ভয় পেয়ে গেলেই আপনি সম্পূর্ণই সেখান থেকে বিফল হয়ে যাবেন। দেখুন, অ্যাংজাইটিতে আমার যখন ফুল অ্যাংজাইটি ছিল তখন আমার সামনের চুল আসলেও আমি ভয় পেতাম, এ কেন এলো। কিন্তু দেখুন, একটা সময় যখন আমি প্রথম দিকে পারিনি, প্রথম দিকে কেউই পারবে না, কারণ অ্যাংজাইটিটা এমন একটা জিনিস যে আমাদের চিন্তাগুলো আসে সেটা মনে হয় যে সত্য। আর তখন একটা জিনিস চিন্তা করে দেখবেন যে মনে হয় আসার পর আমি করেছি এগুলো, আপনারা কি করছেন জানি না, কিন্তু আমি করেছি। একটা চিন্তা মাথায় এসেছে, আমি এটাকে বাস্তব ভেবেছি। তারপর শরীরে একদম অনুভূতিগুলো খুব বাজে ছিল, ফিলিংসগুলো। যখন আপনি একদম ডেঞ্জারাস একটা জিনিস মস্তিষ্ককে একদম বললেন যে সেটা বিপদ বিপদ, তখন কিন্তু মস্তিষ্ক কি করবে, ভয় পেয়ে যাবে। আমি নিজেকে এতটাই ভয় পাইয়ে দিয়েছি যে আমার মস্তিষ্ক বুঝতে পারছে না কিছু, অটোমেটিক সে এনার্জি তৈরি করছে, আমার শরীরে এনার্জি তৈরি করছে যে সেখানে বিপদ থেকে বাঁচানোর জন্য। কিন্তু তখন আমি কি করছি, ওই সিমটম গুলা খুব ভয় পেয়ে গেছি। তাহলে কি করতে হবে, চিন্তাগুলোকে আসার পর একটু বিবেচনা করবেন স্থিরভাবে, আর শান্ত থাকার চেষ্টা করবেন। আমি করি এগুলো। আজও আমি একদম স্লো কথা বলার চেষ্টা করতে চাই, মানে স্লো, একদম আস্তে আস্তে কথা বলুন, আস্তে আস্তে খান, মানে অভ্যাস করুন শান্ত থাকার, মানে একদিন শান্ত থাকার অভ্যাস করুন, দেখবেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজে লাগবে। আমাকে নিচে কমেন্ট করবেন যারা রিকভার হয়েছেন 70%, 80%। আচ্ছা বলুন তো, সত্যি কি খুব কষ্ট সেখান থেকে বেরিয়ে যাওয়া? একটু ঠিকঠাক ভাবে চলাফেরা করলে কি আমরা স্বাভাবিক জীবনে কাটাতে পারি না? নিশ্চয়ই পারি। আর দেখুন, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি, আমি উঠি, আমি উঠে আধা ঘন্টা এক্সারসাইজ করি, আপনারাও করবেন, মর্নিং ওয়াক করবেন। আর দেখুন, চিন্তাগুলো আসার পর ঠিকঠাক লজিক দেবেন। সত্য হলে সত্য একটু বিবেচনা করবেন, যে আপনার মাথায় একটা চিন্তা আসলো আর আপনি সারাটা দিনকে অস্থির নিয়ে কাটিয়ে দিলেন, বিশৃঙ্খলা করে দিলেন দিনটাকে। কেন কেন ওগুলো করবেন? একটু শান্ত থাকুন, পারবেন, একদম 100% পারবেন। আমি এগুলো করেছি, আমার মধ্যে চিন্তা আসছে, আমার অস্থির লাগছে, আমি সহ্য করেছি অস্থিরতাকে। অতিরিক্ত লাগছে যে একটা কাজকে ফেলে দিয়ে উঠে যায়, করেছি ধৈর্য ধরে। আমি মরবো, কিন্তু চেষ্টা করে মরবো। এই নরক যন্ত্রণা জীবিত থেকে কেন সহ্য করব, যে ফালতু জিনিস, মিথ্যে জিনিস যে আমাকে ভয় পাইয়ে দিয়েছে। কিন্তু এখন কি করেছি, যখন আমি চেষ্টা করলাম যে না, আমাকে পারতেই হবে, এমন জিদ, মানে বলুন জিদ, বলুন জিদ, এমন একটা জিদ আনুন নিজের মধ্যে যে আপনি আর পারবো। কতদিন অন্যের দ্বারস্থ হয়ে থাকবেন বলুন? আর আমিও সেটা বুঝেছি যে মানে কি করে আমাকে হেল্প করবে, মানে পরিবারের মানুষজন, যে এমন একটা চিন্তা মাথার মধ্যে যে আসছে, সেটা ওরা তো বুঝতেই পারছে না, খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন, কি চিন্তা কি করে বুঝবে? তাহলে আমাকে তো নিজেকে দাঁড়াতে হবে, নিজেকে আমাকে সাপোর্ট করতে হবে, নিজেকে আমাকে করতে হবে। আমাকে কে কদিন হেল্প করবে? যখন নিজে পজিটিভ দিবে, নিজের প্রতি বিশ্বাস বাড়ান, আর হেল্প অন্য কেউ চাইলেও আপনাকে হেল্প করতে পারবে না, কারণ সেটা আপনার সমস্যা, তাহলে আপনাকে সমাধান করতে হবে। আমি মনে করি, যে চাইবে সে সেখান থেকে বের হতে হবে, যে চাইবে না সে পারবে না। আমি চেষ্টা করেছি, এখনো করি, এখনো আমি শান্ত থাকার চেষ্টা করি। আমার মাথায় হাজার চিন্তা আসবে, কিন্তু আমি শান্ত, আমি ধৈর্যশীল, আমি ধৈর্য রাখতে পারি, আমি পারবো। নিজেকে বলুন। আর যখন একজন ডাক্তারবাবুকে দেখাবেন, তখন আপনার মনের কথাগুলো যখন উনি কাউন্সিলিং করেন, অসাধারণ লাগবে। আর দেখবেন, কথাগুলো বিশ্বাস করার চেষ্টা করবেন, বিশ্বাস করবেন। আর আসলে যখন আপনি একটু বিশ্বাস করবেন, যখন রেজাল্ট পাবেন, ভালোর দিকে ভালো ফিল করবেন, তখন আপনি বুঝতেই পারবেন সেগুলো সত্য না মিথ্যা। যখন ডাক্তারবাবুকে দেখাবেন, অসাধারণ আমাদের কাউন্সিলিং, অসাধারণ একজন সাইকোলজিস্ট, অনেকটা বেশি বুঝেন। আহ, উনার কাছাকাছি না করে মোবাইলে ইউটিউবে কত ভালো ভিডিও আছে, এগুলো না দেখে ওনাদেরকে দেখান, একজন কাউন্সিলরকে দেখান, কাউন্সিলিং করান, দীর্ঘদিন ধরে ওনাকে দেখান। যখন আপনি বছর খানেক ওনাকে দেখাবেন, তখন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন, এটা সত্য মিথ্যার পার্থক্যটা বুঝে যাবেন। আর যখন সত্য মিথ্যার পার্থক্য বুঝে যাবেন, যেমন আমি সত্য মিথ্যার পার্থক্য বুঝে গেছি, শক্ত হয়ে বাকি জীবনটা কাটাতে পারবো।
এটা আমার বিশ্বাস। এটা আমি বিশ্বাস করি যে বাকি জীবনে আমি সুস্থভাবে এটা শুধু আমার অ্যাংজাইটির ক্ষেত্রে শুধু ধৈর্য বেড়েছে তা নয়, আমাকে অনেক কিছু জীবনে শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। কোন কোন জায়গায় ধৈর্য ধরতে হয়। ধৈর্য জীবনের সবচেয়ে মূল অস্ত্র আমি মনে করি। যে যত বেশি যে কাজে ধৈর্য ধরতে পারবে সেই জীবনে শান্তি পাবে। অধৈর্য হলে দেখবেন আপনি মানে অধৈর্য হলেই আপনি সেখানে ফেসে যাবেন, বিচলিত হয়ে পড়বেন। যখন উম, আপনি যখন ধৈর্য রাখতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত ধৈর্য রাখুন ততক্ষণ পর্যন্ত আপনি সেটা মানে শেষ শেষ সীমানায় গিয়ে পৌঁছেননি। আর দেখুন, একটা জায়গায় পৌঁছাতে গেলে আমাদের দুঃখ কষ্ট সব সহ্য করে পৌঁছাতে হয়, এমনি এমনি হয় না। রিকভার স্ট্রাগলটাও কিন্তু এমনি 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 হবে না, রিকভার যে হবে। জানি না কে কতটুকু যারা রিকভার হয়েছে কত পার্সেন্ট হয়েছে। আমি মনে করি যে আমি 100 না শুধু 200% রিকভার। আমার ধৈর্য শক্তি এতটাই বেড়েছে, আমার ধৈর্য শক্তি এতটাই আছে, আমি সারাদিন কাজ করলো আমার মানে অধৈর্য জিনিসটা আয় না। তো আগে কিন্তু অ্যাংজাইটির আগে আসতো ওকে শুয়ে পড়ি, এখন মনে করি না একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরলে হয়তো আমি জীবনে ভালোভাবে থাকতে পারবো। ধৈর্য আমাকে ধরতেই হবে, আমি পারবো, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি আমি পারবো। যে কোনো কঠিন কাজকে আমি পারবো, আমি পারবো। হয়তো অন্যরা 100% পারছে, আমি তো 20% পারবো। আস্তে আস্তে আমি পারবো 100% করতে। এরকম এভাবে বলুন, যখন দেখবেন একটা সময় বুঝবেন যে না পারবেন। আর দেখুন অ্যাংজাইটি কোনো রূপ নয়, সমস্যা। কিন্তু আমরা যখন বুঝতে পারি না তখন কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আর এখানে দুঃখটা হচ্ছে অযথা, অযথা আমি মনে করি। কারণ আমার দুঃখটা আমাকেই সরাতে হবে, আমার চোখের জল মোছাতে পৃথিবীতে কেউ আসবে না, আমাকে নিজেকেই মোছাতে হবে। আর যদি কেউ মুছাতেও আসে সেটা ভেঙে দেবে তাহলে আমার নিজেকে নিজে মেন্টাল সাপোর্ট দিতে হবে। আর দেখুন আগেও কিন্তু অ্যাংজাইটি আগেই কিন্তু আমরা ধৈর্য ধরে 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 এত বড় হয়েছি, কিন্তু হঠাৎ করে জীবনে একটা সময় আসলো আমরা ধৈর্যহীন হয়ে পড়ে চিন্তাকে বন্ধ করতে চাই, একটা অবাস্তব জীবনে পা দেই। তার জন্য আমাদের কিছুদিন সমস্যা হয়েছে, কিন্তু বুঝে গেছি যেহেতু আবার নর্মাল লাইফে ফিরতে পারবো। এই বিশ্বাস নিজের মধ্যে রাখুন। কাছাকাছি আপনার কাছাকাছি একজন সাইকোলজিস্টকে দেখান। সাইকোলজিস্টকে দেখালে কি হবে, উনি অসাধারণভাবে আপনাকে বুঝিয়ে দিবেন। সাইকাটিস্টকে দেখান, ওনাদের কাজ হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া। ওনারা দেবেন, ওনাদেরকে দেখান। আর দেখেন খুব ভালো লাগবে যখন আপনি ঠিক হয়ে যাবেন। যখন অ্যাংজাইটিতে থাকবেন তখন তো মনে হবে এক্ষুনি মরবেন, এক্ষুনি কিছু একটা ঘটে যাবে, এক্ষুনি বাজে কিছু হবে। ওইসব নিয়ে আপনি কি করে পারবেন ধৈর্য রাখতে? যখন বুঝে যাবেন, লজ্জিত ভুলে যান, অটোমেটিক পারবেন। আমার চেয়ে খারাপ অ্যাংজাইটিতে কেউ ছিল না, আমি খুব কষ্ট পেয়েছি। যারা ভাবছেন পারবেন না, একদিন আমিও ভেবেছি। অনেক সময় এমন হয়েছে, যদি কখনো কোনো রিকভার পেশেন্টের ভিডিও দেখেছি যে ওরা বলেছে যে রিকভার হয়েছে, আমি যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ওনার চ্যানেলে দেখেছি যে 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 কোনো পেশেন্ট, আমি ভাবতাম হা ওনারা রিকভার হয়ে গেছে, আমি কবে রিকভার হব, আমি কবে বলবো আমি ভালো আছি। কিন্তু দেখুন এমন সবার ফিলিংস হয়, সবার হয় যারা অ্যাংজাইটি থাকেন। দুঃখ পাবেন দেখাবেন, তবে যে ডাক্তারবাবুকে দেখাবেন ওনাকে ধৈর্য ধরে দেখাবেন। কিছুদিন ধৈর্য ধরে দেখান, দেখবেন আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। আর যখন বেরিয়ে যাবেন তখন ভালো লাগবে। একদিনে সেটা হয় না, হয়তো 1 বছর লাগবে তো ভালোভাবে বের হতে পারবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অনুরোধ রইল করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি একটু ভালো লাগে নতুন কোনো ভিডিও করতে উৎসাহিত হই। আর যদি কি ধরনের ভিডিও করব কমেন্ট করবেন, যদি আমার সাধ্য থাকে আমি নিশ্চয়ই মানে করব। নমস্কার।